বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। তারা ন্যায় বিচার পেয়েছে। আর এখন আব্বুকে পেয়ে অনেক খুশি। দেশের পট পরিবর্তনে আমরা ন্যায় বিচার পেলাম। আমি যখন একেবারে ছোট, 4 মাস যখন বয়স আমার, আমি কথা বলতেও পারতাম না, কথাও শিখিনি, আব্বুকে চিনতামও না, ডাকতেও পারতাম না, তখন থেকে আমার আব্বু নাই। আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। আর হচ্ছে আব্বু মুক্তি পেলো, আমরা তো আশা করিনি যে আব্বু মুক্তি পাবে। আমাদের দ্বিতীয়ভাবে দেশ স্বাধীন রাষ্ট্র হলো। ব্যবস্থা পরিবর্তনের কারণে আমরা ন্যায় হ্যাঁ। বিচারের আশা করেছি। হ্যাঁ, আর এখন আব্বুকে পেয়ে অনেক খুশি। কে বাবাকে পেয়ে খুশি হবে না? তোমার নামটা বলো। দেখা হয় বাবার সাথে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন একবার দেখা হয়েছে জেলে। জেলে। কোন ক্লাসে পড়ো? এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। নামটা বলো তোমার। আমার নাম সাফা জুমাইনা। তোমার বাবার নাম কি আর কি হয়েছে ঘটনা? বাবার নাম জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম। আব্বুকে ভুলভাবে ধরা হয়েছে নামের জন্য। আমার আব্বুর নাম আর আমার দাদুর নাম, আরেকটা আসামির নাম আর তার বাবার নামের সাথে মিল রয়েছে। এইভাবে করে আব্বুকে মানে ফাঁসিয়ে ধরা হয়েছে, তারপর আমরা ছাড়াতে পারিনি। আমাদের ব্যারিস্টার আঙ্কেল ইনার আপনার ভাইকে কিভাবে ধরা হলো? আপনারা যে আজকের এই মামলা রায় হলো 16 বছর পর, আপনারা ন্যায় বিচার পেয়েছেন কিনা, কেমন লাগছে? হ্যাঁ, আমরা এই পিছন থেকে আপনারা সরেন, পিছনে কেন সরেন, পিছন থেকে সরেন। তোমার নাম কি? আমরা আলহামদুলিল্লাহ ন্যায় বিচার পেয়েছি। আমার ভাইয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তারপরে উনি আমার বাবার ব্যবসা দেখাশোনা করতেন। হঠাৎ করে আমার ভাইয়াকে অ্যারেস্ট করা হয়। আমরা কিছু বুঝে উঠতে পারিনি তখন। তারপর থেকে ভাইয়াকে 1 মাস মতো গুম করে রাখা হয়েছিল। 1 মাস পরে আমরা আমার ভাইয়ার খোঁজ পাই। 1 মাস মতো আমরা হন্যে হয়ে খুঁজেও কোথাও আমার ভাইয়ার কোনো হদিস পাইনি। তারপরে এতদিন ধরে মামলা চলছে। আমরা আশা করেছিলাম জজ কোর্টেই আমরা খালাস পাবো, কিন্তু 2018 সালের যে রায় হয় সেখানে আমরা আমাদের ন্যায় বিচার, প্রত্যাশিত বিচার আমরা পাইনি। ঘটনার দিন আমার ভাইয়া সহ আমরা সবাই, যে ঘটনাটা ঘটে 21শে আগস্টে, সেই দিন আমরা সবাই একসাথে উপস্থিত থেকে টিভিতে আমরা সংবাদটা দেখেছিলাম। এবং সেই দিনে দোকানে আমার ভাইয়া সারাদিন বেচা কেনা করেছিল, সেখানকার সাক্ষ্যও পেশ করা হয়েছিল, কিন্তু তারপরেও আমরা ন্যায় বিচার পাইনি। দীর্ঘদিন পরে হাইকোর্টে আপিল করার পরে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি আমরা সহায়তায় দেশের পট পরিবর্তনে আমরা ন্যায় বিচার পেলাম। অপেক্ষায় ছিলেন, আজকে তারা ন্যায় বিচার পেয়েছে। এখন কথা বলুন, আসুন দুজনের সামনে আসুন। হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ, সামনের দিকে একটু জোরে বলো, জোরে। আমি যখন একেবারে ছোট, 4 মাস যখন বয়স আমার, আমি কথা বলতেও পারতাম না, কথাও শিখিনি, আব্বুকে চিনতামও না, ডাকতেও পারতাম না, তখন থেকে আমার আব্বু নাই। আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। জজ মেয়ার নাটকের কথা শুনেছেন? এইটা আগের একটা ব্রিফিংয়ে আপনাদেরকে আমরা বলেছিলাম, এইটা ছিল দ্বিতীয় জজ মেয়ার নাটক। তাকে 4টা গ্রেপ্তারের তারিখ দেখানো হয়েছে। গ্রেপ্তার করে যেমনটি শুনেছেন 1 মাস তাকে গুম করে রেখেছিল। এবং 5ই আগস্টের আগে একটা ব্রিফিংয়ে আপনাদেরকে বলেছিলাম এইটা ছিল দ্বিতীয় জজ মেয়ার নাটক। ধন্যবাদ সবাইকে।